বলতে চাই যে সরকার শুধু বাজেটে পে স্কেলের কথা ভাবছে, বাজেটে বরাদ্দ রাখা যায় কিনা সেটার কথা ভাবছে, কিন্তু এখনো সিদ্ধান্ত অটুট হয়নি, পার্মানেন্ট হয়নি যে বরাদ্দটা রাখবে। তো বাচ্চা না কাঁদলে যেখানে মা দুধ দেয় না, তো সেখানে আমরা যদি চুপ হয়ে যাই, সারা দেশ থেকে আপনারা যদি চুপ হয়ে যান, নিজের দাবির কথাটা বলতে না পারেন, লজ্জা লাগে, ভয় লাগে, তাহলে আমাদের দাবিটা আদায় করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। কেননা সরকার তো শুধু পে স্কেল নিয়ে নেই, সরকারের অনেক দায়িত্ব। সারা বাংলাদেশে প্রতিটি সেক্টরের প্রতিটি পদক্ষেপ নিয়ে সরকারের চিন্তা করতে হয়। তো আমাদের দাবি হচ্ছে পে স্কেল বাস্তবায়ন করা। আমাদের সেই পে স্কেল বাস্তবায়ন করার জন্য আমাদেরকে চেষ্টা করতেই হবে, সরকারকে বারবার রিমাইন্ডার দিতে হবে, মনে করিয়ে দিতে হবে, দাবির কথা বলতে হবে। বাচ্চা যখন দেখে যে বেশি কান্নাকাটি করছে, তখন মা বাধ্য হয়ে সব কাজ ফেলে বাচ্চাকে দুধ দিয়ে নেয়। প্রথমেই যখন বাচ্চা কান্নাকাটি শুরু করে, তখন মা আমলে নেয় না বিষয়টা, ভাবে যে আরো কিছুক্ষণ থাকুক, কাজটা হাতের কাজটা সেরে আসে। যখন বাচ্চা অত্যাধিক কান্নাকাটি শুরু করে, তখন মা হাতে যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক, তখন আর সে তার বাদ মানে না, তখন তার বাচ্চাকে সে আগে দুধ দিয়ে নেয়, খাবার দিয়ে তাকে বাচ্চাকে আগে ঠান্ডা করে নেয়। সরকারের কাছে আমরা হচ্ছি দুধের বাচ্চা। তো আমরা যদি যখন অত্যাধিক কান্নাকাটি করব, দাবির কথা নিয়ে অধিক আলোচনা পর্যালোচনা আমরা করব, তখন সরকার বাধ্য হয়ে বলবে যে এই বাচ্চাগুলোর আগে থামাই, তারা যা চায় সেটা আগে দিয়ে নেই, পরে অন্যটা দেখব। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের কিছু মানুষের কথা না বললেই নয়, তাদের দাবি যদি পে স্কেলই হয়, তাহলে এই পে স্কেলের দাবি নিয়ে কেন এত বিরোধিতা, কেন এত হিংসা? আপনি যদি আন্দোলন করেন, আপনার আন্দোলনের মাধ্যমে যদি পে স্কেল হয়, তাহলে আমি কি পাবো না? আপনি পাবেন না? আবার আমার আন্দোলনের কারণে, আমার কথা বলার কারণে যদি সরকারের নজরে যায়, সরকারের দৃষ্টিতে আমাদের দাবির কথা আসে, পে স্কেল বাস্তবায়ন হয়, তাহলে আপনি পাবেন না? আপনি পাবেন না, আমিও পাবো। তাহলে এখানে হার জিতের কিসের? এখানে আমাদের হার জিত বলতে কি আছে বলেন? পে স্কেল হয়ে যাবে, তো আমরা ঘরে ঢুকে যাব। পে স্কেলের টাকা যখন আপনার পকেটে চলে আসবে, তখন আমাদের আর কোনো আন্দোলন থাকবে না। এই যে আপনারা লাইভে আসেন, আমাকে যারা ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, কিন্তু নিজের দাবিটাকে আপনারা ভালোবাসেন না। আমাকে ভালোবাসেন, কিন্তু আপনারা আপনাদের পরিবারকে ভালোবাসেন না। আপনার পরিবারকে যদি আপনি ভালোবাসেন, আপনার পরিবারকে যদি আপনি ভালো রাখতে চান, তাহলে আপনার শরীরে যদি এক বিন্দু নৈতিকতা থাকে, এক বিন্দু রক্ত থাকে, তাহলে সেটা দিয়ে আপনি আপনার পরিবারকে আগলে রাখবেন, ভালো রাখবেন। আর সে ভালো রাখার জন্য আপনি আপনার দাবিটাকে সবার সামনে তুলে ধরবেন। আর আমরা যখন সেই দাবি নিয়ে কথা বলবো, এটা আমাদের কথা না, এটা আপনার কথা। আপনার কথাটা শেয়ার করতে আপনার বিবেকে বাধে। হাউ ফানি, হাউ ফানি। তো আপনারা যদি সোচ্চার না হন, তাহলে আমরা বলে কখনো কাউকে সোচ্চার করা যায় না। দায়িত্ব এগুলি কাউকে শেখানো যায় না। এই দায়িত্ববোধ আসে অভাব থেকে, প্রয়োজন থেকে, পারিবারিক শিক্ষা থেকে, নৈতিকতা থেকে। আপনার দায়িত্ববোধ ভাই আমি কোনোদিন শেখাতে পারবো না। আপনার প্রয়োজন আপনার দায়িত্ব পালনে সহযোগিতা করবে। দেখুন, আপনারাই বলুন, আমরা যখন আগে লাইভে এই দাবি নিয়ে কথা বলতাম, 1000-এর উপরে 1500, 2000 লোক থাকতো, কর্মচারীরা চলে আসতো, সাপোর্ট করতো। এখন তারা নেই, তাদের প্রয়োজন নেই। পে স্কেল হয়ে গেছে, পে স্কেল হয়ে গেছে। পে স্কেল নিয়ে আমরা কথা বললেই অনেকে মনে করে আমরা পে স্কেলের বিরোধিতা করি, আমাদের কারণে পে স্কেল আটকে যাচ্ছে। কিছু কিছু হারামজাদা এরকমের মন্তব্য করে আমাদের কারণে নাকি পে স্কেল আটকে যাচ্ছে। তাহলে আপনারা বলেন, আমরাও বন্ধ করে দেই, তাদের মতো খাতা গায়ে দিয়ে ঘুমাই?
তারা 14 গোষ্ঠী নিয়ে একটা সংগঠন, দাবি আদায় ঐক্য পরিষদ। আর আমরা কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি একাই 100। উপরে আল্লাহ, নিচে আপনারা, আর মাঝখানে আমরা। কোনো কিছুর সাথে আপোষ নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে, অবশ্যই গণতান্ত্রিকভাবে। আমরা এই যে এত কষ্ট করি, এত কিছু করি, কেন করি? আপনাদের জন্য, আপনারা যাতে ভালো থাকেন, আপনাদের দাবি যাতে বাস্তবায়ন হয়, সেজন্য আমরা এই যে স্মারকলিপি প্রদানের একটা কর্মসূচি দিয়েছি গত সপ্তাহে, সেই কর্মসূচি 9 তারিখে শেষ হয়ে গেছে। আজকে আমরা গতকালকে আবার সেই সময়টা বাড়িয়েছি, কেননা প্রতিটা জেলা থেকে স্মারকলিপি আসেনি। আপনার জেলা থেকে আপনি দায়িত্ব নিয়ে একটা স্মারকলিপি দিতে পারেন না, এটা আমাদের কাছে খুব আশ্চর্য লাগে। আপনারা পে স্কেল চান, কিন্তু একটা স্মারকলিপি টাইপ করে দিতে পারেন না। সেই ক্ষেত্রে আবার আপনাদের বিভিন্ন সংগঠনের অজুহাত দেখায়, অমুক সভাপতি তমপতি অমুকের সাথে আলাপ করবো। এই স্মারকলিপি দিতে কোনো সভাপতি লাগে না, কোনো সংগঠন লাগে না। সাধারণ কর্মচারীরাও স্মারকলিপি দিতে পারে, তাদেরও অধিকার আছে, তারাও কথা বলতে পারে। সাধারণ কর্মচারীরাও পে স্কেলের জন্য আপনার দাবির কথা আপনি স্মারকলিপি আকারে প্রকাশ করতে পারেন। আপনারা অনেকেই দেখি আবার বলেন স্মারকলিপি দিয়ে কি হবে। আজকে সরকারি 4র্থ শ্রেণীর কর্মচারীর যে সংগঠন ঢাকা মেডিকেলের আজিম ভাইয়ের নেতৃত্বে, আজকে তারা স্মারকলিপি দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, এবং তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েও আবেদন করেছে। ওখানে দেখলাম তারা যে কথাগুলি লিখেছে, আমরা যে স্মারকলিপিতে যে কথাগুলি লিখি হুবহু সেই কথাগুলি তারা তুলে ধরেছে। আমরা স্বাগত জানাই, আমরা ধন্যবাদ জানাই। এভাবেই সবাই জেগে উঠুক। আপনি কি করছেন সেটা তো পাবলিকের, সাধারণ কর্মচারীদের দেখতে হবে, জানতে হবে। আপনি গোপনে গোপনে বলেন যে আমরা গোপনে গোপনে যোগাযোগ করি, এগুলো মিথ্যা কথা, ভাওতাবাজি কথা, মানুষকে ধোঁকা দেয়া। আপনি পারেন না নিজের নেতাগিরি ফুটানোর জন্য, জায়গা পাচ্ছেন না, আবার আপনি বলেন গোপনে গোপনে করেন। কেন গোপনে গোপনে করবেন? কেন? এটা কি গোপনের কাজ? এটা কি গোপনে গোপনে করার কাজ? বলেন, এটা গোপনে গোপনে করার কাজ না। আপনি কি করছেন, আমি কি করছি কর্মচারীদের জন্য, সেটা কর্মচারীরা প্রকাশ্যে দেখবে। তা নাহলে কর্মচারীরা আমাকে কেন নেতা মানবে, কেন আমাকে প্রতিনিধি ভাববে? তাই না? আমি কর্মচারীদের জন্য কি করছি, কতটুকু করছি, কর্মচারীদের পক্ষে করছি না কর্মচারীদের বিপক্ষে করছি, সেটা তো কর্মচারীদের জানা উচিত, জানার রাইট আছে, তাই না? তো আমরা যাই করি সেটা আমাদের প্রকাশ্যে করতে হবে। আমরা যেটাই করি সেটা আমাদের প্রকাশ্যে আমাদের দাবির কথাগুলি বলতে হবে। যেখান থেকে